রেকর্ড স্টার্ট হয়ে গেল। আমি বলেছিলাম যে গত ক্লাসে আমরা সাবজেক্ট অবজেক্টের যে তোমার কিছু আমাদের ট্র্যাডিশনাল সেন্স ছিল তার থেকে বের হয়ে আসছিলাম, তাই না? বের হয়ে এসে তারপর আমরা দেখলাম যে সাবজেক্ট অবজেক্টের মধ্যে আমাদের অনেক ভেজাল ছিল, ওগুলো আমরা ক্লিয়ার করেছি। তারপরে পরবর্তী ক্লাসে ছিল নাউনের উপরে। আমি বলছি নাউন আসলে অনেকগুলো শেপে থাকে, একটা শব্দকেও নাউন বলা যায়। আমরা দেখবো একটু পরে নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান, ইনফিনিটিভ, এই জিনিসগুলা। তো আমি ব্লক করে দিয়েছি এখানে, এই যে অংশটা, এই অংশটাতে বলা হচ্ছে যে নাউনের জন্ম হয়েছে, অর্থাৎ নাউন কাকে বলে এই কথাটা বললে আমাদেরকে বলা হয় কোনো কিছুর নামকে নাউন বলা হয়, তাই না মুজাদ? হ্যাঁ? কিন্তু আমরা এখন দেখবো যে না, কোনো কিছুর নামকে নাউন বলা হয় এটা ভুল প্রমাণ করেছিলাম। আই লিভ ইন ঢাকা সিটির নিচে যে ঢাকার নিচে দাগ দিয়েছিলাম, তখন যারা নাউন বলেছে আমি বলছিলাম অ্যাডজেক্টিভ। তাহলে প্রমাণিত হলো যে কোনো কিছুর নামকে নাউন বলে এটা দিয়ে 1 2 3 পর্যন্ত কভার করা যেতে পারে। কিন্তু একটা ল্যাঙ্গুয়েজকে বোঝার জন্য আসলে আমাদেরকে এটা বুঝতে হবে। তো নাউন আসলে তাদেরকে বলে, এই যে স্পষ্ট এক্সাম্পল দেওয়া আছে এখানে, নাউনের জন্ম হয়েছে সাবজেক্ট বা অবজেক্টের কাজ করার জন্য। এই যে কয়েকটা শব্দ, এই শব্দটা খুবই ভারী শব্দ এই অর্থে না বুঝতে পারে, এটা আমি ক্লিয়ার করে আছি। সাবজেক্ট বা অবজেক্ট এর কাজ কারা করে? তারাই নাউন। তাহলে সাবজেক্টের যদি আমাদের ধারণাটা ভুল ছিল, মনে আছে? সাবজেক্টের ধারণা আমাদের ভুল ছিল, তার প্রমাণ আমরা দিয়েছিলাম কোথায়? এই যে আমি দেখাচ্ছি, এই যে আমরা এখানে শিবু গোস টু স্কুল দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে বলেছিলাম অবজেক্ট টু স্কুল, তাই না? তারপরে সাকিবকে বলেছিলাম সাবজেক্ট, সিলেটকে বলেছিলাম অবজেক্ট। তার মানে বুঝে গেল সাবজেক্ট অবজেক্টের সেন্সটা আসলে আমাদের স্পষ্ট ছিল না। আর না থাকার কারণে আমরা নাউনও বুঝতাম না। যেমন আই লিভ ইন ঢাকা সিটি, এই ঢাকাটাকে আমরা বলেছিলাম নাউন। পৃথিবীর কোনো গ্রামারের শিক্ষক বা গ্রামারের পণ্ডিত এই ঢাকাকে এখানে নাউন বলবে না, কি বলবে? অ্যাডজেক্টিভ। আমরা যদি চ্যাপ্টারে দেখবো, তার মানে আমাদের গলদ রয়ে গেছে সাবজেক্ট অবজেক্টে। তাহলে সাবজেক্টটা কি, অবজেক্টটা কি আমরা ক্লিয়ার করেছি। সাবজেক্ট হচ্ছে যে ভার্ব যেটা করে সেটা সাবজেক্ট, ভার্ব যা করে তা হচ্ছে অবজেক্ট। তাহলে ভার্বের থাকে সাবজেক্ট আর অবজেক্ট, আর প্রিপজিশনের অবজেক্ট থাকে। যেমন কাম ইন, এখানে ইনটা আসলে প্রিপজিশন না, কারণ প্রিপজিশন হতে হলে এটাকে অবশ্যই একটা তার অবজেক্ট থাকতে হবে। যেমন কাম ইন দ্য রুম, দ্য রুম ইনের অবজেক্ট। অর্থাৎ প্রিপজিশন যদি একা থাকে তার নাম আর প্রিপজিশন হবে না। বুঝতেছো খন্দকার? হ্যাঁ, ওকে। তো এই কারণে আমরা দেখেছিলাম যে আমরা ভয়েস করতে দিতে গিয়ে আমরা মোটামুটি কেউ ভয়েস দিতে পারি নাই। আই ডিল ইন ক্যাশ, হি ওয়াজ রিকেরিং ইন লন্ডন। এর মেইন কারণ ছিল আমরা সাবজেক্ট অবজেক্টটা স্পষ্ট ছিলাম না। যখনই আমি সাবজেক্ট অবজেক্টটা স্পষ্ট করে দিয়েছি তখনই কিন্তু তোমরা এটা অ্যান্সার করতে পেরেছিলাম, মনে আছে? বা আমার কথাটা বুঝতে পেরেছিলাম। এই যে অ্যান্সারটা, এটা মাই বিজনেস ইজ ডেল্ট ইন ক্যাশ আফটার দ্য স্কলার্স অফ লন্ডন এডুকেটেড হিম লাইক দিস। এটা একটা অ্যান্সার ছিল। তো অ্যান্সারটা কেন পেয়েছিলাম? সাবজেক্ট অবজেক্ট ছাড়া আসলে আমরা ভয়েস কথাটার ধারণাই ক্লিয়ার করতে পারবো না। এখন আমি যে জায়গাটাতে ছিলাম, নাউনটা কি? নাউনটা হচ্ছে তাকে আমরা তখনই বলবো যদি কোনো নাউন সাবজেক্ট বা অবজেক্টে কাজ করে, তখনই তার নাম নাউন হবে। আদারওয়াইজ তাকে কখনোই আমরা নাউন বলতে পারবো না, ভুল হবেই হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে বা যারা সাবজেক্ট বা অবজেক্টে কাজ করে তাদেরকে নাউন বলে। এই কথাটা মানে বুঝছো কিনা বলো? ওকে। আর আমাদের নিশ্চয়ই মনে আছে সাবজেক্ট থাকে শুধু ভার্বের, অর্থাৎ আর কারো সাবজেক্ট থাকে না, এবং অবজেক্ট থাকে ভার্ব এবং প্রিপজিশনের। আমরা দেখেছি যে প্রিপজিশন একা বসলে তার নাম আর প্রিপজিশন থাকে না। ক্লিয়ার? এরপরে এই জিনিসটাকে স্পষ্ট করার জন্য আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সাবজেক্ট আর অবজেক্টের বিষয়টা, এটাকে স্পষ্ট করার জন্য আমরা এই প্র্যাকটিসটা করব। বলছে কি নিচের বাক্যগুলোতে আন্ডারলাইন করা প্রতিটি ওয়ার্ড, ফ্রেজ, জিরান্ড, ইনফিনিটিভ বা ক্লজ, এবং এরা হচ্ছে নাউন। অর্থাৎ হয় নাউন ক্লজ বা নাউন ফ্রেজ
বা শুধু নাউন বা জিরান্ট বা পার্টিসিপল। আসলে এই যে শব্দগুলো বললাম, নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান্ট, ইনফিনিটিভ, এরা সবাই সাবজেক্ট বা অবজেক্টের কাজ করে, তখনই তাদের নাম এটা হয়। ক্লিয়ার? যেমন বলো মেহরিন, বলো। স্যার স্যার জিরান কি জিনিসটা কি ছিল, এটা আমি একটু ভুলে গেছি। জিরান জিনিসটা হচ্ছে আসলে আমরা বইয়ে যা দেওয়া আছে এগুলো ভুলে যাও। বইয়ে যে ক্রিটিক্যাল জিনিস দেওয়া আছে ওগুলো চিন্তা করার দরকার নাই। আইএনজি ওয়ালা ভার্বটা যদি সাবজেক্ট বা অবজেক্টে কাজ করে তখন তার নাম হচ্ছে জিরান্ট। তার মানে কি? জিরান মানে সাবজেক্ট বা অবজেক্ট হতে হবে। জিরান মানে সাবজেক্ট বা অবজেক্ট হতে হবে, বাট এটা হচ্ছে একটা আইএনজি ওয়ালা, অর্থাৎ ভার্ব থেকে যে সাবজেক্ট বা অবজেক্টের জন্ম হয় ওটার নাম হচ্ছে জিরান। সুন্দর করে বললাম। যেমন দেখো 1 নম্বরে আই লাইক সুইমিং, এখানে সুইমিংটা হচ্ছে জিরান্ট, কারণ এটা অবজেক্টে কাজ করছে। আই লাইক, আমি কি পছন্দ করি? সুইমিং। আমি বলতে চাই আই লাইক ম্যাঙ্গো, তাহলে ম্যাঙ্গোর পরিবর্তে সুইমিং হয়েছে। তাহলে আমি বলতে চাচ্ছি যে আইএনজি ভার্ব যদি সাবজেক্ট বা অবজেক্টে কাজ করে তখনই তাকে আমরা বলবো জিরান্ট, আদারওয়াইজ তাকে কখনই জিরান্ট বলতে পারবো না। আবার সেম জিনিস আইএনজি আছে এটাকে পার্টিসিপল বলে, আমরা যখন জিরান্ট পার্টিসিপল আলাদা ক্লাস করবো তখন বুঝাই দিব না, ঠিক আছে? তো জিরান্ট ব্যাপারটা আসলে কি? জিরান্ট হচ্ছে একটা সাবজেক্ট বা অবজেক্ট, তার আরেক নাম সুন্দর করে গুছিয়ে বললে নাউন, মানে নাউনের কাজ করে। যখন নাউন কাজ না বলে আমি বলি যদি আইএনজি হলো ভার্ব সাবজেক্ট বা অবজেক্ট কাজ করে তখন তাকে নাউন বলা হয়। কারো কোনো কোশ্চেন আছে? খন্দকার বুঝেছো? Yes sir. মেহরিন, এনি কোয়েশ্চেন? না স্যার বুঝেছি। তাহলে দেখো সিঙ্গিংটা তাহলে আমাদের কি? সাবজেক্ট। সিঙ্গিংটা কি? জিরান্ট পরে আসতেছি আমরা, এটা সাবজেক্ট। আর যেহেতু আইএনজি আমরা সাবজেক্টে কাজ করেছে তাই তার নাম জিরান্ট হবে। ওকে? আবার দেখো আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আমি বলতে পারতাম আই ওয়ান্ট ম্যাঙ্গো, তাহলে কোনটা অবজেক্ট? ম্যাঙ্গো। আমি না বলে বললাম আই ওয়ান্ট টু প্লে, তাহলে টু আর প্লে এই দুই শব্দ মিলে কিসে কাজ করেছে? অবজেক্টে কাজ করেছে না? করেছে? ওকে, তার মানে বোঝা গেল আইএনজি যেমন সাবজেক্টের কাজ করতে পারে অন্যভাবে টু ওয়ালা ভার্ব, মানে টু ওয়ালা ভার্বটাও তাহলে সাবজেক্ট অবজেক্টে কাজ করতে পারে। ক্লিয়ার? তাহলে টু প্লেটা এই বাক্যে কিসে কাজ করলো? অবজেক্টে কাজ করলো। আর এটাকে সারা বলে ইনফিনিটিভ ভার্ব। কি বলে? ইনফিনিটিভ ভার্ব। আমার ইনফিনিটিভ কিনা বুঝার দরকার নাই, আমার কথা সে আন্ডারলাইন কিন্তু অংশটা এখানে কিসে কাজ করেছে? অবজেক্টের না সাবজেক্টের? কিসে কাজ করেছে? অবজেক্টের। কোন ভার্বের? ওয়ান্ট নামক ভার্বের। বুঝলো? আমি বলতে পারতাম উই ওয়ান্ট ম্যাঙ্গো, না বলে বললাম উই ওয়ান্ট টু প্লে, মিনিং ঘুরে গেছে অন্য কেস। ঠিক আছে? 4 নম্বর কিডস আর ফন্ড অফ প্লেইং, আন্ডারলাইন কিন্তু অংশটা অবজেক্ট। কার অবজেক্ট? অফ। তাহলে অবশ্যই এটা কি হবে? নাউন হতে হবে, বা নাউন ফ্রেজ হতে হবে, বা নাউন ক্লজ হতে হবে, বা জিরান্ড হতে হবে, বা ইনফিনিটিভ হতে হবে। কি হয়েছে? এটা ইনফিনিটিভ হয়েছে, কারণ আইএনজি ওয়ালা ভার্ব যদি সাবজেক্ট বা অবজেক্টে কাজ করে তখন তাকে বলা হয় জিরান্ড, ইনফিনিট না। ক্লিয়ার? জি স্যার। ফাইন। 5 নম্বরে দেখো মেহেদি প্লেস ফর আ সাউথ এশিয়ান কান্ট্রি। আমি বলতে পারতাম মেহেদি প্লেস ফর ইন্ডিয়া, অর্থাৎ আন্ডারলাইন কিন্তু অংশের পরিবর্তে লিখতে পারতাম ইন্ডিয়া। তাহলে ফরের অবজেক্ট কে ছিল? ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া অবশ্যই অবজেক্ট, তাহলে এটা অবজেক্ট। আর সাউথ এশিয়ান কান্ট্রি এটাকে সারা বলে নাউন ফ্রেজ, এটাকে সারা বলে নাউন ফ্রেজ, কারণ একের অধিক শব্দ মিলে যদি সাবজেক্ট বা অবজেক্টে কাজ করে তাকে বলা হয় ফ্রেজ, মানে নাউন ফ্রেজ। ঠিক আছে? যদি শুধু একটা শব্দ হইতো, যদি হয়তো মেহেদি প্লেস ফর ইন্ডিয়া, তাহলে শুধু নাউন বলতো। আর যেহেতু একের অধিক শব্দ আছে তাই ফ্রেজ বলছে। আসলে ফ্রেজ, ক্লজ, জিরান্ড, পার্টিসিপল এর মধ্যে এগুলোর মধ্যে কোনো ধরনের আসলে পার্থক্য নাই, কাজের অনুযায়ী নাম হয়েছে। এটাকে শুধু নাউন বলে নাই কারণ একা না। যদি এখানে যদি শুধু ইন্ডিয়া হইতো, সরি, যেমন আমি যদি এখানে মেহেদি প্লেস ফর ইন্ডিয়া হইতো তাহলে শুধু বলতে কি? শুধু নাউন বলতাম, ঠিক আছে না? কিন্তু আমি এখন ফ্রেজ কেন বলতো? কারণ এটা তো একটা শব্দ না,
একটা শব্দ যদি হইতো তাহলে শুধু নাউন বলতাম, যদি একের অধিক শব্দ তাই আমরা ফ্রেজ বলতেছি, তাহলে আমরা ফ্রেজ কথাটাও শিখে গেলাম, তাই না? 5 নম্বরে কোনো প্রশ্ন আছে? না। থ্যাংক ইউ। মেহেদি প্লেস ফর, আমি আবার বলতে পারতাম মেহেদি প্লেস ফর বাংলাদেশ, আমি না বলে বললাম মেহেদি প্লেস ফর হুইচ উই নো আ ব্রেভ নেশন। মেহেদি ওই দেশটার জন্য খেলে যে দেশ থেকে আমরা সাহসী দেশ হিসেবে জাতি হিসেবে জানি। মানে ঘুরে পেঁচে কথাটা বললাম, ঘুরে পেঁচে যাই বলি না কেন, আন্ডারলাইন কিন্তু অংশটা ফরের অবজেক্ট, ফরের অবজেক্টে কাজ করেছে। আমি বলতে পারতাম মেহেদি প্লেস ফর বাংলাদেশ, তো বাংলাদেশ না দিয়ে আমি এই কথাটা একটু বললাম যে আসতেছেন আমাদের আজকে প্রধান অতিথি, হ্যাঁ বাংলাদেশের তারা, বাংলাদেশের অমুক তুমুক বলে আমি লাস্টে বললাম। তার মানে আমি দাদা আসতেছেন স্টেজে মোহাম্মদ মারুফ, শেষ। মারুফকে তুমি কালার করার জন্য বললে আসতেছে বাংলাদেশের বিখ্যাত ক্রিকেটার মোহাম্মদ মারুফ, বাংলাদেশের আশা, বাংলাদেশের ভরসা, হ্যাঁ সিলেটের এক্সপ্রেস ইত্যাদি নাম দিয়ে তুমি আমাকে কলা, বাট ঘুরে ফের আমি কে মারুফ, শুধু মারুফ দিলে বলতা নাউন, আর দুইটা শব্দ দুইটা দিয়েছো তা হচ্ছে ফ্রেজ, আর একটা বাক্য যখন ইউজ করেছো তা হচ্ছে ক্লজ। তাহলে এটাকে নাউন ক্লজ কেন বললাম? কারণ এটা বাক্য, অর্থাৎ কোনো বাক্য যদি সাবজেক্ট বা অবজেক্টে কাজ করে তখন তাকে আমরা বলবো নাউন ক্লজ। যদি কোনো বাক্য সাবজেক্ট বা অবজেক্টে কাজ করে এটাকে আমরা জানি নাউন বলতে হবে। ক্লজ কেন বলতে হবে? কারণ বাক্য, মানে সারা বলে এটাকে সাবঅর্ডিনেট ক্লজ। এভাবে করে আমরা দেখবো সাবঅর্ডিনেট ক্লজকে 3 ভাগে ভাগ করেছে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। অর্থাৎ কোনো ক্লজ বা কোনো সেন্টেন্স যদি সাবজেক্ট বা অবজেক্টে কাজ করে তখন ওই বাক্যকে বলবো আমরা নাউন বাক্য। সারা সুন্দর করে গুছায় বলে নাউন ক্লজ। ক্লিয়ার? আমি কিন্তু খুব ক্রিটিক্যাল কথাগুলোকে একদম পানির মতো সহজ করে বলতেছি, কোনো বইয়ে ভাষাভাবে লেখা নাই। নাউন বাক্য বলতে কোনো কথা নাই, আমি তোমাদের সহজ করার জন্য কথা বললাম নাউন বাক্য। ক্লিয়ার? আন্ডারলাইন কিন্তু অংশটা যে এটা যে ফ্রেজ না ক্লজ। ক্লিয়ার? স্যার 6 নম্বরে মেবি প্লেস ফর কোন একটা কিছু হবে না, লাইক প্লেস ফর আ কান্ট্রি হুইচ উই নো আমরা এটা ছাড়াও দিতে পারি, নো প্রবলেম, তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ও তুমি যে কথা বলছো না মা, ওকে ফাইন, আমি লিখি বললাম মেহেদি প্লেস ফর বাংলাদেশ হুইচ উই নো এ ব্রেভ নেশন। এখন আমরা কিন্তু অংশটা কিন্তু আর ফর অবজেক্ট হয়েছে না, এখন সে বাংলাদেশ নামক ফরের অবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে, এটাকে সারা বলে অ্যাডজেক্টিভ। তখন এই অংশটার নাম হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ, তখন তাকে আর তুমি নাউন ক্লজ বলতে পারবে না। প্রশ্নকর্তা আমার কথাটা বুঝছো কিনা বলো? আমার কথাটা বুঝতে পেরেছো কি বলেছি? এখন এটাকে নাউন ক্লজ বলা যাবে না। যদি এমন থাকতো মেহেদি প্লেস ফর বাংলাদেশ তারপরে হুইচ উই নো এ ব্রেভ নেশন, এখন এটাকে আর তুমি নাউন ক্লজ বলতে পারবে না, কারণ এই আন্ডারলাইনকৃত অংশটা বাংলাদেশ সম্পর্কে কথা বলেছে। ঠিক আছে? অর্থাৎ ফরের অবজেক্ট এখানে বাংলাদেশ, এটা নাই, কল্পনা করে এটা নাই। তাহলে কি হলো? মেহেদি প্লেস ফর বাংলাদেশ, তাহলে এখন বাংলাদেশ হচ্ছে আমাদের অবজেক্ট, মানে শুধু নাউন। আর এখন কি হচ্ছে, এই অংশটা দেওয়ার অর্থ হচ্ছে আমি বাংলাদেশটা কি জিনিস আমি একটা তথ্য দিলাম। ওই যে দুষ গুণ সংখ্যা ইত্যাদি বুঝায় অ্যাডজেক্টিভ বলে, কার দুষ গুণ সংখ্যা? অবজেক্টের, ঠিক আছে, বা সাবজেক্টের তথা নাউনের। ক্লিয়ার? তাহলে বাংলাদেশ না থাকলে আমার এটা কিসের কাজ করতো? ফরের অবজেক্ট হিসেবে। সো এটাকে তখন আমরা বলতাম নাউন ক্লজ। ক্লিয়ার কিনা বলো? মেহরিন বুঝছো? জি স্যার। খন্দকার? ইয়েস স্যার। ওকে, তাহলে চলে আসি আমরা 7 নাম্বারটাতে। The Bangladeshi team is playing with success. আমি যদি বলতাম বাংলাদেশ ইজ প্লেইং উইথ সাকসেস, তাও তো বাক্য হইতো না? সেক্ষেত্রে বাংলাদেশটাকে শুধু তো আমরা নাউন বলতাম। আর যেহেতু দি বাংলাদেশি টিম 3টা ওয়ার্ড মিলে আমাদের সাবজেক্টের কাজটা করতেছে, তাই আমরা এটাকে বলবো ফ্রেজ এবং বলবো
নাউন ফ্রেজ, সাবজেক্ট ফ্রেজ বলতে পারতাম কিন্তু সাবজেক্ট ফ্রেজ বলতে কিছু নাই। ক্লিয়ার? হ্যাঁ সাদাত বুঝছো মা? আরেকবার বুঝিনি। মানে বাংলাদেশি টিম এই তিনটা শব্দের পরিবর্তে আমি যদি লিখতাম বাংলাদেশ ইজ প্লেইং উইথ সাকসেস, তখনও তো সাবজেক্ট হইতো বাংলাদেশটা, তাই না? তখন বাংলাদেশটাকে আমরা বলতাম শুধু নাউন। কি বলতাম? শুধু নাউন বলতাম। কিন্তু এখন যেহেতু সে এখানে তিনটা শব্দ আছে, তাই না? এখানে তিনটা শব্দ, যে একটা দুইটা তিনটা শব্দ মিলে সাবজেক্টে কাজ করেছে। এখন শুধু নাউন বলে ভুল হবে, বলতে হবে নাউন ফ্রেজ। ফ্রেজ মানে গুচ্ছ, ফ্রেজ মানে গুচ্ছ, ফ্রেজ অফ ওয়ার্ডস, ফ্রেজ অফ ফ্লাওয়ার্স, তাই না? আমি বলতে পারতাম ফ্রেজ অফ হেয়ার, চুলের গুচ্ছ। সাধারণত আমরা ফ্রেজ করার সাথে শুধু ওয়ার্ড শুনে থাকি, তো এ হচ্ছে আমাদের লিসেনিং এর প্রবলেম। আমরা ইংরেজিটাকে শুধু গ্রামার দিয়েই জানি, ইংরেজিটাকে ভাষা দিয়ে যাই না, বিধে আসলে আমাদের কাছে ব্যাপারটা আরো কঠিন মনে হয়। এনিওয়ে বুঝছো মা এখন সাদাত? ওকে, এখন বলো দেখি তোমরা 8 নাম্বারটা আসলে কি, কার অবজেক্ট বা কার সাবজেক্ট? আগে সাবজেক্ট অবজেক্ট বলো, এটা কি এর ক্লজ বা ফ্রেজ পরে আসতেছি আমি। আন্ডারলাইন কিন্তু অংশটা অবশ্যই সাবজেক্ট বা অবজেক্ট, সেটা কার? তার মানে এতক্ষণ ধরে তোমরা আমার সাথে এখানে জি স্যার জি স্যার মাথা নাড়ায় আসতেছো 7 পর্যন্ত। তো ইনের অবজেক্ট না? আমি যদি বলতাম আই ডোন্ট বিলিভ ইন করিম, বলতে পারতাম না? আই ডোন্ট বিলিভ, আমি বিশ্বাস করি না, তাই না? আই ডোন্ট বিলিভ, এখানে কিন্তু যেহেতু ইন চলে আসছে, আই ডোন্ট বিলিভ করিম থাকতো তাহলে কিন্তু করিম বিলিভের অবজেক্ট। আর যখন ইন চলে আসছে তাহলে বিলিভ বাক্যটা, বিলিভ শব্দটা এখানে আর অবজেক্ট নাই, অর্থও চেঞ্জ হয়ে গেছে এবং গ্রামাটিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। আই ডোন্ট বিলিভ ইন করিম, আমি করিমে বিশ্বাস করি না, আমি করিম না বলে বললাম এটা হোয়াট ইউ আর সেইং, মানে আই ডোন্ট বিলিভ ইন দিস, আমি এটাতে বিশ্বাস করি না। তাহলে এখন এটা কারো যেটা কাজ করেছে বলো তো? আইয়ের অবজেক্ট। ইনের অবজেক্ট, আয়ের না, ইনের অবজেক্ট। বাবা আই কেমনে হইল? ইনের অবজেক্ট না? খন্দকার বুঝছো কিনা বলো? হ্যাঁ স্যার বুঝছি, মানে যদি শুধু করিম থাকতো তখন হচ্ছে বিলিভের হইতো। না না, আর শুধু মানে ইন না থাকতো, মনে করো ইন না থাকতো, আই ডোন্ট বিলিভ করিম, সেক্ষেত্রে করিম হচ্ছে বিলিভের অবজেক্ট। কিন্তু এখন যেহেতু তোমার ইন দেওয়া আছে, তার মানে ইনের পরে যে থাকবে সে আমাদের ইনের অবজেক্ট, ভার্বের সাথে তার কোনো রিলেশন নাই। বুঝছি স্যার। রিলেশন আছে, এটাকে অন্য কিছু বলবে, অন্য জিনিস হবে, বাট আমার এখানে হোয়াট ইউ আর সেইং এটা হচ্ছে ইনের অবজেক্ট। ক্লিয়ার কিনা বলো মেহরিন? জি স্যার। ফাইন, সেম জিনিস দিলাম, তবে এটা কি, এটা ক্লজ না ফ্রেজ? বলো তো? নো, এটা বাক্য তো, দেখো না ইউ আর সেইং, এটা বাক্য না একটা? বাক্য হলে সারা ক্লজ বলে এটাকে, ঠিক আছে? আর আগে একটা সাধারণত সারা বলে কি কানেক্টর থাকে, এই যে হোয়াট আছে, তাই না? এইটা হচ্ছে ফ্রেজ, ইউর ক্রিটিক্যাল পলিসি, এটা কোনো সেন্টেন্স না। তাহলে 9 নম্বরটা কি বলো, কার অবজেক্ট? ভেরি গুড, আগেরটাই, জাস্ট আগেরটার মতোই, কিন্তু এটা হচ্ছে কি নাউন ফ্রেজ, নট নাউন ক্লজ। ক্লিয়ার? 10 নম্বরটা কি বলো তো? ভেরি সিম্পল, ভেরি সিম্পল।
10 নম্বরটা কার অবজেক্ট? এটা কি ইনের অবজেক্ট, তাই না? এখন এটা কি নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ? স্যার নাউন শুধু নাউন, এক্স্যাক্টলি। নাউন মানে যদি শুধু নাউন মুখ দিয়ে যদি কেউ বের করে বুঝতে হবে একটা সিঙ্গেল ওয়ার্ড। ফ্রেজ হলে বুঝতে হবে যে একটা শব্দ না, ঠিক আছে? যদি ক্লজ হলে বুঝতে হবে একটা বাক্য, জিএন হলে বুঝতে হবে এটা আইএনজি ভার্ব, বাট ফাংশন কিন্তু এগুলো এক, ঠিক আছে? এখন বলো দেখি 11 নম্বরটা কি? বলা অলরেডি বলা আছে, এটা সাবজেক্ট না অবজেক্ট? আগে বলো। নাউন ফ্রেজ কার সাবজেক্ট কার সাবজেক্ট? প্লে নামক ভার্বের, তাই না? প্লে নামক ভার্বের সাবজেক্টে কাজ করেছে, এবং এটা যেহেতু নাউন তাই আমরা সাবজেক্ট আমাদের অবশ্যই নাউন বলতে হবে, কোনো না কোনো নাউন হবে। যেহেতু একা না তাই আমরা বলবো ফ্রেজ, নাউন ফ্রেজ। ক্লিয়ার? এই 11টা এক্সাম্পল ক্লিয়ার কিনা বলো? স্যার লাস্টেরটা বুঝিনি 11 নম্বরটা 11 নম্বর প্রশ্ন ছিল দ্য বাংলাদেশি টিম ইজ প্লেইং উইথ সাকসেস। এই বাক্যে আন্ডারলাইনকৃত অংশটা সাবজেক্ট না অবজেক্ট? সাবজেক্ট কিভাবে বুঝলাম? সাবজেক্ট প্রশ্ন করার জন্য ভার্বের দিকে তাকাবা। এখানে কোনটা ভার্ব? প্লেইং প্লেইং না, শুধু প্লে কল্পনা করো। প্লে অর্থ কি? খেলা করা। তাহলে কে খেলা করে? বাংলাদেশ টিম তাহলে আমরা পেয়ে গেলাম সাবজেক্ট। আর সো তার নাম অবশ্যই নাউন হতে হবে, যদি সাবজেক্ট নাউন হতে হবে। এখন নাউন তো অনেক শেপের আছে, সিঙ্গেল ওয়ার্ড হলে শুধু নাউন, 2-3টা শব্দ হলে ফ্রেজ, একটা বাক্য হলে ক্লজ। তাহলে এটা কটা শব্দ আছে? একাধিক শব্দ আছে। তাহলে এটা সাবজেক্ট এবং নাউন ফ্রেজ। ক্লিয়ার? আচ্ছা কার কোনো প্রশ্ন আছে বলো তো মা? স্যার এখানে তাহলে অবজেক্টটা কি অবজেক্ট নাই। প্রথমত প্লে কি খেলে আছে? ক্রিকেট আছে, ফুটবল আছে? নাই, না ঠিক আছে? তার মানে বুঝা গেল, আমি বলছি এখানে আন্ডারলাইন কিন্তু অংশ নিয়ে চিন্তা করবো, অন্য কিছু না, ঠিক আছে? আমি এখন দেখো তোমাদের ইতে হোয়াটসঅ্যাপে আমি এখন এই 10টা জিনিস দিব, খালি দেখে দেখে তুলবা খালি, আর কিছু না। আমি যে তখন কথাগুলো বললাম এগুলো ব্যাখ্যা অনুযায়ী এই 10টা প্রশ্নের অ্যান্সার করে দেওয়া আছে। এই 10টা প্রশ্ন যেমন যেমন আই লাইক সুইমিং, এখানে আন্ডারলাইনকৃত অংশটা কি? এই যে সুইমিং, সুইমিংটা এখানে কিসের কাজ করেছে? জিরান, তাই না? এটা হচ্ছে নাউন, এটা কি? জিরান বা নাউন। তাহলে এখানে বলো, তারপরে দ্বিতীয় লাইনে লিখতে হবে সুইমিং ওয়ার্কস অ্যাজ দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব লাইক, অর্থাৎ ব্যাখ্যা দিতে হবে যে সুইমিংটা আসলে কিসে কাজ করেছে। সুইমিং ওয়ার্কস অ্যাজ দ্য অবজেক্ট নাকি সাবজেক্ট? হ্যাঁ, লাইক যদি ভার্ব হয় তো এটার অবজেক্ট কি? সুইমিং না? ওকে, তাহলে এটা ব্যাখ্যা দিতে হবে সুইমিং এখানে ওয়ার্কস অ্যাজ দ্য অবজেক্ট, কার অবজেক্ট? অফ দ্য ভার্ব, কোন ভার্ব? লাইক। এর অ্যান্সারটা কি বুঝতে পারছো কিনা বলো? এইভাবে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? 2 নম্বর প্রশ্নটা দেখো আবার, সিঙ্গিং ইজ মাই প্রফেশন। এখানে যেটা দাগ দেওয়া আছে এটা কি? সিঙ্গিং। লিখতে হবে জিরান্ট মানে নাউন, তাই না? লিখতে হবে। তাহলে বলতে হবে সিঙ্গিং এখানে ওয়ার্কস অ্যাজ দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব বি, অর্থাৎ বি ভার্বের সাবজেক্টে কাজ করতেছে। কথা ক্লিয়ার? এনে তোমাদের কাজ হবে এখন 1 থেকে 5 আমি দেখে দেখে লিখবা। এই যে আমি কি করে দিচ্ছি, এই 1 থেকে 5 দেখে দেখে জাস্ট খাতায় তুলবা, ঠিক আছে? দেখে দেখে খাতায় লিখো। ওকে, ডু ইট। আমি যারা আজকে ক্লাসটা করতে পারে নাই আমি রেকর্ড করে রাখছি, তাদেরকে এটা পাঠিয়ে দিবা। আমি রেকর্ডটা বন্ধ করতেছি এখন। এখন তুমি লেখাটা তুলো।